প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে 5 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। ডিবি প্রধান বলেছেন, মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। মিল্টনের অপারেশন থিয়েটারে শুধুমাত্র কয়েকটা ছুরি ও ব্যালেট পাওয়া যায়, এখানে তিনি নিজেই অপারেশন করতেন। বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে যেত, সে অংশগুলো তিনি ছুরি বা ব্লেড দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত পা ও আঙ্গুল কেটে ফেলেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ পেতেন বা আনন্দ উপভোগ করতেন। তিনি কখনোই অসুস্থদের কোনো হাসপাতালে নিতেন না, এমন কথা তিনি নিজেই অকপটে স্বীকার করেছেন। ডিবি কার্যালয়ে তার স্ত্রীকেও ডেকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, তার স্ত্রীও এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তবে মিল্টন সমাদ্দার এত সব কাজ কিভাবে করেছেন, যদিও বা অনেকেই তার পক্ষে মতামত দিচ্ছেন। তার বিরুদ্ধে 3টি মামলা হয়েছে, হয়তো আরো মামলা হতেও পারে। যতই মামলা হোক বা যতই মামলা হবে, এর কোনো কিছুই আসে যায় না। শুধুমাত্র তার যে অপরাধগুলো রয়েছে, তিনি বিশাল বিশাল গাড়ি বাড়ি কিনেছেন, তিনি অনেকগুলো টাকা পয়সা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, কোটি কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। এত সব টাকা আত্মসাৎ করার পরেও তিনি কোনো অসুস্থ রোগীকে কোনো হসপিটালে গিয়ে তিনি চিকিৎসা করাতেন না, এমন অভিযোগও কিন্তু তার জিজ্ঞাসাবাদে ফুটে উঠেছে। ডিবির হারুনুর রশিদ বলেছেন, মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 1,25,00,000 টাকা জমা রয়েছে। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রমের মানুষদের কবর ও বৃদ্ধ বা প্রতিবন্ধী অসহায় মানুষদের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন। কবর দেওয়ার সংখ্যা যত বেশি, টাকা তত সংগ্রহ বেশি হতো। 900 প্রাণ নিভে যাবার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানিয়েছেন, মিথ্যা এসব বলে মানুষের কাছ থেকে তিনি টাকা সংগ্রহ করতেন। তিনি নাকি 100 জন মানুষকে কবর দিয়েছেন। তবে 100 কবরের তথ্য জানতে চাইলেও সেটা ডিবিকে সঠিকভাবে তিনি প্রমাণ করতে পারেননি। এখন বাকি ইতিহাস। তার বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে আবারও 3 দিন বা 4 দিনের রিমান্ডে আবেদন করেছেন। সেই রিমান্ডে আরো অনেক লোমহর্ষক তথ্য ফুটে উঠতে পারে বা প্রকাশ্যে আসতে পারে। ডিবি প্রধান আরো বলেছেন, মিল্টন সমাদ্দার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ। মিল্টন সমাদ্দার টর্চার সেলে মানুষদের পিটিয়ে নিস্তেজ করতেন। টর্চার সেলে তিনি প্রায় সময় মানুষকে নির্যাতন করতেন। কিভাবে তিনি মানবতার ফেরিওয়ালা হলেন তা আমাদের বোধগম্য নয়। এই কথাগুলো ডিবি প্রধান অর্থাৎ ডিবির উপপরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদ কথাগুলো বলেছেন। গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করা হয়। এর আগে গত কয়েকদিন ধরে মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। তিনি বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন, প্রত্যেক গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারগুলো একের পর এক তার দাম্ভিকতা ফুটে উঠেছে তার বিভিন্ন অপকর্মের বা অপরাধের কথাবার্তাগুলো।